নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। এতদিন ধরে এসএসকে এমএসকে শিক্ষকদের মধ্যে যে টানাপোড়েন চলছিল, আজকে যে অংশটি বা একটি খবরের কাগজের কাটিং আপনাদের সামনে তুলে ধরব, সেটি দেখার পর আমার মনে হয় আর দুশ্চিন্তা থাকবে না কারোরই মনে। তো সেই খবরের কাগজের কাটিং থেকে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন, এসএসকে এমএসকে টিচার, স্পেশাল এডুকেটর, সমগ্র শিক্ষার কর্মী এবং শিক্ষা বন্ধু, তাদের প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী আগের দিন বিধানসভায় সেই কথা নিশ্চিত করেছেন এবং অর্থ দপ্তরেরও প্রাথমিক যে অনুমোদন সেটিও কিন্তু হয়ে গেছে। এখন শুধুমাত্র ডিপার্টমেন্টাল নোটিশ বেরোনোর অপেক্ষা। তো এই প্রসঙ্গে আমরা যদি দেখি যে খবরের কাগজে এসএসকে এমএসকের একাডেমিক সুপারভাইজারদের কথা উল্লেখ করা হয়নি, তো সেক্ষেত্রে হয়তো আমরা আশা করতে পারি যে সমগ্র শিক্ষা অধীনে যে সমস্ত কর্মী রয়েছেন বা সমগ্র শিক্ষা কর্মী কিংবা শিক্ষা বন্ধু যারা রয়েছেন, তাদের মতোই হয়তো এদেরও বেতন বৃদ্ধি ঘটবে। তো যাই হোক, প্যারা টিচারদের 5,000 টাকা বেতন বৃদ্ধি ঘটলে এসএসকে এমএসকে শিক্ষকদেরও 5,000 টাকাই বেতন বৃদ্ধি ঘটবে, এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি। এবং হায়ার সেকেন্ডারি চুক্তিভিত্তিক যে সমস্ত শিক্ষক রয়েছেন, তাদের ক্ষেত্রেও হয়তো এই টাকাটাই বেতন বৃদ্ধি হতে পারে, যদিও কত টাকা বেতন বৃদ্ধি হবে সেটি বলা নেই। খবরের কাগজে কাটিংয়ে কি বলা আছে সেটি আপনাদের সামনে এখন আমি একটু তুলে ধরছি। স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন 3,280 জন শিক্ষাবন্ধু, 21 জন স্পেশাল এডুকেটর, 2,174 জন সমগ্র শিক্ষা মিশনের কর্মী আধিকারিক, শিশু শিক্ষা কেন্দ্রের এসএসকে 30,000 এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের 6,293 জন শিক্ষাদানে নিযুক্ত ব্যক্তি, 27 জন মুখ্য সম্প্রসারক, 662 জন উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সহ আরও কিছু চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অর্থ দপ্তরের প্রাথমিক সম্মতি মিলেছে বলেও জানান তিনি। তো বাজেট পেশের সময় এদের কথা উল্লেখ ছিল না বলে পরবর্তীকালে এটিকে সংযোজন করা হয়েছে। তো যাই হোক, আশা করি যে এর পরে আর এসএসকে এমএসকে টিচারদের মনে কোনো সন্দেহ থাকবে না যে এসএসকে এমএসকে টিচারদের বেতন বৃদ্ধি হচ্ছেই এই বিষয় নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।